নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনি আপনার সাথে দেখছেন আরই নিউজ বাংলা। আজ সন্ধে 7টার পর সারা ভারতবর্ষের লকডাউন হতে চলেছে। সারা ভারতবর্ষে কোভিডের মতোই লকডাউন হতে চলেছে। আজ সন্ধ্যের পর সারা ভারতবর্ষে সবাই বাড়ির ভেতরে থাকবে। আজ সন্ধ্যের পর সত্যি পুরো ভারতবর্ষ লকডাউন হতে চলেছে। এত সব গুজব সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মানুষ ফেক অ্যাকাউন্ট খুলে ফ্যাক্ট চেক না করে আপনার চারিপাশে মানুষ গুজব ছড়াচ্ছে। এই গুজবে আপনারা কান দেবেন না, কারণ আজকে ভারতবর্ষ সরকার, নরেন্দ্রজি মোদীর যে সরকার আছে, নির্মলা সীতারামন প্লাস হরপ্রীত পুরীজি ক্লিয়ার করে বলে দিয়েছেন, তারা ক্যাবিনেট মিনিস্টার, যে ভারতবর্ষে কোনো লকডাউন হতে চলছে না, ভারতবর্ষে কোনো লকডাউন হচ্ছে না। কারণ প্রত্যেকটা মানুষ রাস্তাঘাটে ভাবছে যে লকডাউন হতে চলেছে। এটা কোভিডের লকডাউনের মতো নয়, আবার হয়তো 2020 ফিরে আসছে, 2019 ফিরে আসছে, এমনটা মোটেও না। ভারতবর্ষে জ্বালানি যথেষ্ট পরিমাণে মজুদ আছে। কিছু কালোবাজারের কারণে সেগুলো মজুদ করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানুষের মনে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আসলে কোনো লকডাউন কিন্তু হচ্ছে না। আপনারা যদি বিশ্বাস না হয়, আসুন শুনে নিই নির্মলাজি, যে আমাদের অর্থমন্ত্রী, তিনি আজ কি বলেছেন। Supply without any disruption for people because these are essential goods. There are some leaders who are going about saying there will be lockdown and so on. These are absolutely baseless. There shall be no such lockdown like the time when we saw it all in COVID, but no lockdown. But when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. শুনলেন তার পরিষ্কার বক্তব্য, তার পরিষ্কার কথা, যে লকডাউন না, তেল ডিস্ট্রিবিউশনে যে পাম্পগুলো যে তেল আমরা নিই, যখন তেল ভরতে যাই, কেউ কেউ কী করে লকডাউনের আশঙ্কা বা এগুলো এইরকম উস্কানিমূলক কিছু আশঙ্কার জন্য তারা কী করে ফুল ট্যাঙ্কি করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কিছু রেশনিংয়ের ব্যবস্থা হবে। তেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা তেল বিক্রির ক্ষেত্রে, পেট্রোল হোক বা ডিজেল হোক, কিছু রেশনিংয়ের ব্যবস্থা হবে। মানে যে মানুষটা হয়তো আপনাকে পার ডে একটা 15 লিটারের তেল দেওয়া হলো, পার ডে বলছি 15 লিটার তেল দেওয়া হলো, এবং বললো যে আগামী 3 দিন বা 4 দিন পর আপনি আবার সেই গাড়িটা তেল ভরতে পারবেন। মানে একটা রেশনিং করে দেওয়া। যদিও এটাও কিন্তু আংশিক লকডাউনের মতোই অনেকেই বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন, কিন্তু তাও ঠিক আছে। মানে আপনি যথেষ্ট পরিমাণ উল্টো পাল্টা গাড়ি ব্যবহার করতে পারবেন না। হয়তো আপনার মনে হয় যে আপনি একটু কোথাও ঘুরতে যাবেন, জাস্ট ওখানে একটু ঘুরে আসি, জাস্ট একটু ড্রাইভিং শিখে আসি, বা একটু ড্রাইভিং করতে করতে কোথাও চলে গেলাম, একটু ঘুরতে ঘুরতে কোথাও বন্ধুর সাথে চলে গেলাম, সেটা হবে না। আপনি দরকারি প্রয়োজন ছাড়া বা এসেন্সিয়াল কমোডিটি মানে কোনো আর্জেন্সি ছাড়া আপনি ওই গাড়িটা হয়তো ব্যবহার করতে পারবেন না। যথেষ্ট তেল আপনি যা ইচ্ছে খুশি তেল আপনি ব্যবহার করতে পারবেন না। সেই রেশনিংটা হয়তো আংশিকভাবে পড়তে পারে প্রভাব। কারণ উনি পরিষ্কার বলছেন এগুলো কিছু কালোবাজারি, এবং রাজ্যগুলো, কিছু রাজ্য নির্মলাজি বলছেন যে কিছু বিরোধী পক্ষের রাজ্য আছে, তারা এগুলো উস্কানিমূলকভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো তৈরি করছেন। যেমন ফিরহাদ হাকিম, আমাদের পশ্চিমবঙ্গের ফিরহাদ হাকিম সাহেব, তিনি বললেন যে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর আন্ডারে, এনার রাজত্বকালে, এনার শাসনকালে আর কত অত্যাচারিত হবে, আর কত অত্যাচারিত আসে। আসুন শুনে উনি কি বললেন ফিরহাদ হাকিম। एक पार्टी जो बंगाल में महामारी ले आया है इलेक्शन के नाम से, एक पार्टी जो बंगाल में जितना मौत हुआ उसका जिम्मेदार वो है महामारी के तरह, एक पार्टी जो कहता है एक मारने से 4 मारो शीतलकुची में, वो पार्टी से आप क्या एक्सपेक्ट कर सकते हैं। ये पार्टी जो है ये कोई पार्टी नहीं है, ये एक फैसिस्ट है। जो फैसिस्ट खून खराबा, कानून तोड़ना और आदमी के जिसमें परेशानी हो वो কি বলেন যে পশ্চিম প্রধানমন্ত্রী মোদীর আমলে আর কত অত্যাচারিত হবে। এটা স্বাভাবিক, উনি একজন বিরোধী পক্ষের নেতা, উনি তো শাসকদেরকে একটু বিরোধীভাবে দেখবেন এবং প্রতিহত করার চেষ্টা করবেনই। দিলীপ ঘোষ কিন্তু স্পষ্ট করেছেন, দিলীপ ঘোষ আজকে একটা কথা বলেছেন যে মমতাদি মুখ্যমন্ত্রী, উনি তেল নিয়ে, গ্যাস নিয়ে ভাবছেন কেন? আমাদের মোদী আছেন তো, উনি ভাবুন জল। সারা পশ্চিমবঙ্গের বহু মানুষ কোনো জল পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেই জলটা নিয়ে ভাবুন। ওনাকে তেল আর গ্যাস নিয়ে ভাবতে হবে না, কারণ তার জন্য মোদী আছেন।
তার জন্য মোদি আছেন, সেভাবে একটা ব্যঙ্গাত্মক উনি মন্তব্য করেছেন আজকে। চলুন শুনে নিই। গ্যাস তেলের ব্যাপারটা নরেন্দ্র মোদীজির উপরে ছেড়ে দিন। गैस तेल उसका कितना बढ़ेगा, कहाँ से आएगा, और नरेंद्र मोदी जी को छोड़ दीजिए। ममता बनर्जी को बोले बंगाल के बारे में सोचे। শুনলেন 15 তিনি साल में ব্যঙ্গাত্মকভাবে तबाह কি कर বললেন। दिया बंगाल को। তো মোদ্দা কথা এটাই যে পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসীকে যারা আমাদের বাংলা চ্যানেল দেখছেন তাদেরকে বলার একটাই বক্তব্য যে কোনো লকডাউন আপাতত এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বা এগুলো সমস্ত সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু ফেক অ্যাকাউন্টের কিছু কিছু ডিপ ফেক অ্যাকাউন্ট তারা এগুলো ক্রিয়েট করে সারা ভারতবাসীকে একটা মানে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। এটার একটা প্ল্যান চলছে যাতে ভারতবর্ষ আমরা ঠিকঠাক না থাকতে পারি। একটা কথা মনে রাখবেন, আমাদের ভারতবর্ষ সুরক্ষিত এবং আমরা সেফ, কারণ সারা বিশ্বে যখন যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, চীন তাইওয়ানের মধ্যে টেনশন চলছে, সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মধ্যে টেনশন চলছে, তারপর যখন ধরুন এই মিডল ইস্টে পুরো যুদ্ধ চলছে, পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ চলছে, বাংলাদেশ নতুন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে একটা সুস্থ জায়গায় যাওয়ার চেষ্টা করছে, যেখানে প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক বা এই যুদ্ধ নিয়ে বিভ্রান্ত হয়ে আছে। সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে আমরা ধুরন্ধর সিনেমা দেখছি, হলে গিয়ে ভরপুর করে আনন্দ করছি। আবার কাল থেকে আইপিএল শুরু হবে, আইপিএল হবে ভারতবর্ষে, আইপিএল দেখবো আমরা। তো আমরা মনে করি আমরা সুরক্ষিত। হ্যাঁ, তেলের আংশিক চাপ হয়তো কমেছে, তাও আজকে 13 টাকা করে শুল্ক কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে, তার ফলে পেট্রোল ডিজেলের দাম আবার কমে যাবে। এটা ভোটের ট্যাকটিক্স হোক বা যাই হোক, মানুষ তো এটা 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 ফ্যাসিলিটেট করবে, এটা আনন্দ তো পাবে। তাই আমরা মনে করি যে আমরা ভারতবর্ষ বিরোধী পক্ষ হোক আর শাসন ক্ষমতা যারা আছে তারা একটা লাস্ট দিন একটা অল পার্টি মিটিং করেছেন। সেই পার্টি মিটিংয়ে কিন্তু তারা একজোট হয়ে এটার বিরুদ্ধে লড়াই করবে, যেমনটা কোভিডের সময় সমস্ত অল পার্টি একসাথে লড়াই করেছিলেন। আমরা রাজনীতিবিদদের কাছে একটা এক্সপেকটেশন সাধারণ মানুষ হিসাবে থাকবে যে তারা সবাই একাট্টা হয়ে এই যে যুদ্ধের পরিস্থিতির সময় যে তেল নিয়ে বা এইসব নিয়ে যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই সময় তারা দেশ হিসাবে একটা ভারতবর্ষের দেশ হিসাবে একই জায়গায় থাকবে। আজকে প্রধানমন্ত্রী মোদী সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে আহ্বান জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হবে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং তেলের জ্বালানি যে জমে আছে বা জমে যাওয়া সেটার কী পরিস্থিতি সেই সব নিয়ে আলোচনা হবে। যদি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, কিন্তু আশা করি মুখ্য সচিব হয়তো যেসব কারণ কোড অফ কন্ডাক্ট তাদের জন্য নয় যে মুখ্যমন্ত্রীদের থাকতে হবে, সেই সমস্ত রাজ্যে যে সমস্ত রাজ্যে ভোট আছে সে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা না থাকলেও কোনো অসুবিধা নেই, তাদের মুখ্য সচিবরা থাকলেও হবে। এটাই লাস্ট কথা, কোনো লকডাউন হচ্ছে না, গুজবে কান দেবেন না। ফ্যাক্ট চেক করা তথ্য এবং ফ্যাক্ট চেক করা নিউজ চ্যানেল আপনারা দেখতে থাকুন, আর ওই নিউজ বাংলা।